আসসালামু আলাইকুম। আজকে আমি একটি লাউ লাউ চিংড়ি রান্না করব, লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেই জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, হলুদ, মরিচ পরিমাণ মতো। এখন আমি পাতিল বসাইলাম, পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচ মশলা সব পরিমাণ মতো রেখেছিলাম, মরিচ, হলুদ, মরিচ, ধনিয়া, এগুলো রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে কষাচ্ছি, কষানো হয়ে গেছে। এখন আমার লাউটা ঢেলে দিচ্ছি, আস্তে আস্তে করে লাউ ঢেলে দিচ্ছি। লাউ একটা ঠান্ডা তরকারি, লাউ খেলে সবসময় শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। লাউ পেট ঠান্ডা রাখে, এই জন্যে। এখন আমি লাউটাকে সুন্দর করে ওগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমার এই যে টমেটো, কাঁচামরিচটাও ঢেলে দিছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিছি। এখন আমার লাউটা কষাচ্ছি ভালো করে। কষানো প্রায় হয়ে আসছে, সেদ্ধ হয়ে আসছে। এখন আমি কিছুক্ষণের মধ্যেই পানি দেবো, কিছু গরম পানি ঢেলে দেবো। ঠান্ডা পানি দেওয়া ঠিক না, গরম পানি দিলে ভালো। সেই জন্য পাশের চুলায় আমি গরম পানি করে নিয়েছি। এখন আমি গরম পানিটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে সুন্দরভাবে লাউটাকে নেড়ে চেড়ে দিব, যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় লাউ তরকারি। সবাই আপনারা খাবেন এই লাউ। এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিই। এখন আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো। এই যে আমার লাউ তরকারিটা হয়ে গেছে। দেখেন, যদি এই সবজিটা আপনাদের ভালো লাগে, লাউ চিংড়ি, তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।